যেমন আমার রুটিনটা এখন রমজানে কি, এটা আমি একদম ফলো করতেছি প্রথম থেকে, সেটা কি যে আমি এশার আগেই সব খাওয়া ফিনিশ, তারপরে আমি তারাবি পড়ে এসে ঘুমায় যাব, তারপরে উঠে তাহাজ্জুদ পড়বো। সব দিন পড়তে পারি এটা বলবো না, কারণ কোনো দিন দিনে প্রচণ্ড কাজ থাকে। যেমন এই যে সকাল থেকে শুরু হয়েছে, সেশনের পর সেশন চলতে আছে, টিভি প্রোগ্রাম চলতে আছে, রেকর্ডিং চলতে আছে, লাইভ চলতেছে, টিভিতে লাইভ চলতেছে, এখানে লাইভ চলতেছে। তো সবটা শেষ করে আইসা পরে অনেক সময় উঠতে পারি না ঘুম থেকে, কারণ ঘুমের সময় তো এতটুক অল্পটুক। তারপরে আবার ফজর পড়ে আবার ঘুমাই। তারপরে হচ্ছে জোহরের পরে যদি সুযোগ পাই কোনো দিন, তাহলে কিছুক্ষণ ঘুমাই, ন্যাপ নেওয়া আর কি, যেটা সেটা এলো ঘুমের রুটিন। আর খাওয়ার রুটিন হচ্ছে ওই যে বললাম যে ওই যে শেষ সাহারিতে পানি খেয়ে, কোনো দিন পানি, কোনো দিন লবণ মেশানো পানি, কোনো দিন বেকিং সোডা পানি, এই যে এই প্রতিটা রোজা এইভাবে রাখা হয়েছে। তার মানে প্রায় 22 ঘন্টার ফাস্টিং হচ্ছে, মানে খাওয়াটা 6টা থেকে 8টার ভিতরে শেষ হচ্ছে, 6টা থেকে 8টার ভিতরে খাওয়া শেষ হচ্ছে। হ্যাঁ, অনেক সময় 1 ঘন্টার মধ্যে খাওয়া শেষ হচ্ছে। কীরকম, কালকে যেমন টিভি প্রোগ্রামের সেটেই মানে ওখানে ওরা বললো এখানে ইফতার করে যান। আমি বললাম বাবারে, আমার ইফতার হলো পানি, তোমাদের এত চিন্তা করতে হবে না, আমার বাসায় যাওয়া আগে জরুরি। আমি বাসায় যাব, যাই ওখানে খাওয়া দাওয়া করে নামাজে যাব, তো এখানে তোমাগুলো ইফতার করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। বুঝতে পারছেন, আয়োজন করবে, আমি গেছি, এবার আমার লাগে আবার নিয়ে যাব কোথায় কোথায়, আমি ভাই এগুলো আমার দরকার নেই। আর ঢাকা শহরে জ্যাম, কারণ বাজার থেকে বাইরেতেই তো কতক্ষণ সময় লাগে, আর বেশিরভাগ টিভিগুলো তো ওখানেই। হ্যাঁ, তো যাই হোক, ওখান থেকে পরে আমি করলাম কি, ওই পানি খেলাম। হ্যাঁ, পানি খেয়ে তারপরে বাসায় এসে বাকিটা সম্পূর্ণ করলাম আর কি, খাওয়া দাওয়া। তো এখন তাহলে কি হয়েছে, ওই একবারে যা খাওয়ার খেয়ে ফেলছি, তারপর তো নামাজে চলে গেলাম, আর এরপর তো কোনো খাওয়া দাওয়া নেই পানি ছাড়া। তাহলে এটা হচ্ছে আমাদের অনেকক্ষণ ফাস্টিং হচ্ছে। তাহলে ফাস্টিং হলে এই ফাস্টিংয়ের ভিতরে আমার কোষ খালি হবে, প্রদাহ কমবে, ডিটক্সিফিকেশন হবে। তা আমার কোষ ফাঁকা থাকলে আমার ডায়াবেটিস কেন, আমার তো 60-70টা রোগ একটাও আসবে না ইনশাল্লাহ।